হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানাবো এই মটন আলু দিয়ে উম, কষাও না, ঝোলও না, একদম মাখা মাখা ঝোল বানাবো। তার জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে, তারপরে চাপাল করে আলুগুলো ভেজে নিই। আলু 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 ভাজছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তারপর একটা তেজপাতা, তারপরে জিরে, তারপরে একটা এলাইচি। এবার দেবো পেঁয়াজ, লাল লাল করে ভেজে নেব, সোনালি কালার হলে তারপরে দেবো মশলা, বাটা মশলা। হয়ে গেছে সোনালি কালার। এবার আমি পেস্টটা দিয়ে দেবো, আদা, জিরে, রসুন আর পেঁয়াজ। লবণ, স্বাদ মতো লবণ। এরপর দেব ধনিয়া মশলা, ধনিয়া পাউডার। এবার দেবো লঙ্কার গুঁড়ো। বাস, এবার মশলাটা যেন নিচে লেগে না যায়, হলদি পাউডার। আর এর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ অবধি কষাবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না যায়। এবার কষাবো ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। এবার কষাতে হবে, অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ মাংস একদম অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাংস থেকে তেল ছেড়ে যাবে, তারপরে দিতে হবে জল। গরম জল দেবো, ওর জন্য পাশে গরম জল বসিয়ে রেখেছি। গরম জল দিলে মাংসটা ভালো সিদ্ধ হয় আর স্বাদটাও ভালো আসে। এবার একটু ঢেকে দিলাম, ঢেকে ঢেকে কষাতে হবে, তাহলে ভালো হবে মাংসটা। দেখো কি সুন্দর কষানো হয়েছে। মাংস মাংসটা কষানো ঢেকে দিলে কি হয়, ভালো কষানো হয়। ওর জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো এখন মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আর বেশিক্ষণ কষাতে হবে না, আর অল্প একটু কষিয়ে গরম জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, গরম জল। হয়ে এসছে কষানো, মাংস থেকে আলাদা হয়ে গেছে তেল, তেল বেরিয়ে এসছে কষাতে কষাতে। একটা সহজ উপায়, মাংস কষানো হয়ে গেছে কি করে বুঝবেন, যখন দেখবেন কষাতে কষাতে তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে, তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে, তখন জল দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম জলটা।
এবার ঢেকে দিতে হবে, একটু জলের পরিমাণটা বেশিই দিতে হয়, কারণ খাসির মাংস তো সিদ্ধ হতে একটু টাইম লাগে, এর জন্য একটু জল বেশি দিতে হয়। এবার আলু দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আলু দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 40-50 মিনিট পর আবার আসবো ফিরে দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, এবার ফিরে এলাম 50 মিনিট পর। দেখো কেমন হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে, বেশি ঝোলও নেই, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি মটন আলু দিয়ে গা মাখা ঝোল, বেশি ঝোলও না আর কষাও না। এবার শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। কালারটা দেখুন বন্ধুরা কেমন এসছে। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার কেমন লাগলো আমার রান্নাটা, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব।